ওয়েলকাম টু বিজ্ঞান দিশারি ইউটিউব চ্যানেল। আমি সুপ্রভাত স্যার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা অলরেডি জেনে গিয়েছেন যে সেকেন্ড এসএলএসটি 2025-19-এর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য নোটিশ দিয়েছে। কিভাবে ওয়েবসাইট থেকে ইন্টিমেশন লেটার ডাউনলোড করবেন, সবার কি ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় কি কি সঙ্গে নিয়ে যেতে হবে, সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। এবার দেখুন, ওয়েবসাইটে এই ইন্টিমেশন লেটার ডাউনলোড করার জন্য এই নোটিশটি দিয়েছে। এখানে ক্লিক করলে সরাসরি একটি ইন্টারফেসে চলে যাচ্ছি। দেখুন সেই ইন্টারফেসে কি উল্লেখ করা আছে দেখুন, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন চেক ইওর রেজাল্ট ফর ভেরিফিকেশান। এখানে লেখা থাকছে যে চেক দ্য ভেরিফিকেশান রেজাল্ট। অনেকে ভাবছেন এটা তো রেজাল্ট দেখার জন্য যা পূর্বে দেওয়া ছিল, কিন্তু তা নয়। এখানে আপনি আপনার রোল নাম্বারটা দিয়ে দেবেন, তারপর এখানে ক্যান্ডিডেট নেম ক্যাপিটাল লেটারে দিয়ে দেবেন। তারপর দেখুন সিকিউরিটি চেক বলে একটা অপশান আছে, এখানে এই ক্যালকুলেশন করে সেই ক্যালকুলেশনটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে দেখুন চেক ভেরিফিকেশান রেজাল্ট, এখানে ক্লিক করবেন। এবার দেখুন অলরেডি আপনার রেজাল্টটা চলে আসবে। সেই রেজাল্টের পাশে দেখবেন ইন্টিমেশন লেটার ডাউনলোড করার একটা সবুজ কালারের অপশান থাকবে, সেখানে ক্লিক করবেন। দেখবেন অলরেডি আপনার ইন্টিমেশন লেটারটি চলে এসছে। সেখান থেকে আপনি আপনার ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। এবার দেখবেন অনেকের ক্ষেত্রে এই ইন্টিমেশন লেটারটি ব্ল্যাঙ্ক থাকতে পারে, তার জন্য বিচলিত হবেন না, কারণ সব বিষয়ের ভেরিফিকেশানের জন্য ইন্টিমেশন লেটার দেওয়া হচ্ছে না। কেবলমাত্র হিস্ট্রি, জিওগ্রাফি এবং ম্যাথ এই তিনটি সাবজেক্টের ভেরিফিকেশানের ক্ষেত্রে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে। বাকি বিষয়ের ক্ষেত্রে ইন্টিমেশন লেটার ব্ল্যাঙ্ক থাকছে, কেবলমাত্র রোল নাম্বারটি উল্লেখ থাকছে, নাম, বিষয়, ডেট, ভেন্যু এগুলি সবই ব্ল্যাঙ্ক থাকছে। কিছুদিন ওয়েট করুন এবং ওয়েবসাইটে লক্ষ্য রাখুন, আপনাদের ইন্টিমেশন লেটার যথারীতি পেয়ে যাবেন। এবার আসি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় সঙ্গে কি কি নিয়ে যেতে হবে। এবার দেখুন এখানে যে ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে তার লিস্ট একটা দেওয়া রয়েছে। এটা একটা ইন্টিমেশন লেটারের কপি, সেখানে কি কি সঙ্গে নিয়ে যেতে হবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। সেই লিস্ট থেকে আপনাদের দেখিয়ে দিই যে কোন কোন ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে। যে সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে সেগুলোর অরিজিনাল নেবেন এবং এক কপি করে সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি নিয়ে নেবেন। প্রথমে দেখুন কি দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন আইডি ও রোল নাম্বার। অর্থাৎ এখানে উল্লেখ আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড দিস ইন্টিমেশন লেটার। অর্থাৎ আপনার কাছে যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেটা নেবেন এবং এই যে ইন্টিমেশন লেটারটা পাচ্ছেন এটাও নেবেন। এরপর চলে আসি দেখুন নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি। এখানে উল্লেখ আছে দেখুন নেম অ্যান্ড ফটো আইডেন্টিটি। ফটো আইডেন্টিটি কী আছে দেখুন এখানে উল্লেখ করা আছে ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড অ্যান্ড এনি ওয়ান অফ দ্য অ্যাবাভ। অর্থাৎ আপনি ভোটার কার্ড নিতে পারেন, আধার কার্ড নিতে পারেন অথবা প্যান কার্ড, যে কোনো একটি ফটো আইডি প্রুফ নেবেন। এরপর দেখুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ প্রমাণের ক্ষেত্রে আপনি নেবেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের সার্টিফিকেট। এরপর চলে আসি ইডব্লিউএস। এখানে দেখতে পাচ্ছেন ইডব্লিউএস ক্লাস, কাস্ট অ্যান্ড ক্যাটাগরি। এক্ষেত্রে আপনি কী নেবেন, ভ্যালিড ইডব্লিউএস ক্লাস কাস্ট সার্টিফিকেট ফ্রম কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ক্যান্ডিডেটস উইথ ইডব্লিউএস সার্টিফিকেট অফ বোথ এফওয়াই 2024-2025 অ্যান্ড 2025-26 মাস্ট ব্রিং দ্য সেম। অর্থাৎ যারা ইডব্লিউএস আছেন তাদের সার্টিফিকেটটা 2024-25 এবং 2025-26 দুটো সার্টিফিকেট নিতে হবে। যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের তো অলরেডি আপনার কাস্ট সার্টিফিকেট নিয়ে নেবেন। ইডব্লিউএস যারা আছেন তাদের ক্ষেত্রে 2024-25 এবং 2025-26 এই দুটি সার্টিফিকেট ইডব্লিউএসের ক্ষেত্রে নিতে হবে। আর বাকি কাস্ট সার্টিফিকেট যেগুলো আছে সেগুলো আপনাদের যা আছে সেগুলো নিয়ে আসবেন। তবে সার্টিফিকেট অবশ্যই কম্পিটেন্ট অথরিটি অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হতে হবে। এরপর চলে আসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেটদের জন্য। যারা পিএইচ অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের পিএইচ সার্টিফিকেট নিতে হবে। তবে এই পিএইচ সার্টিফিকেটগুলো রিনুয়াল অর্থাৎ কারেন্ট রিনুয়াল সার্টিফিকেট হওয়া দরকার। এরপর চলে আসি গ্র্যাজুয়েশন স্কোরের জন্য কী কী সার্টিফিকেট নেবেন। আপনার গ্র্যাজুয়েশনের মার্কশিট নেবেন আর গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেবেন। এখানে উল্লেখ আছে ক্যান্ডিডেটস
with only grade score must show the conversion rule of the ডিগ্রি অ্যাওয়ার্ডিং ইউনিভার্সিটি। অর্থাৎ যে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে মার্কশিটে গ্রেড উল্লেখ করা আছে সেক্ষেত্রে গ্রেডের থেকে কিভাবে পার্সেন্টেজ করা যাচ্ছে সেটা যেন মার্কশিটে উল্লেখ থাকে। এটা অবশ্যই মার্কশিটে থাকবে, যে সমস্ত মার্কশিটে গ্রেড দেওয়া আছে সেগুলো মার্কশিটে ক্ষেত্রে কিভাবে পার্সেন্টেজ করেছে সেটার অপশান অবশ্যই আছে। সুতরাং আপনারা মার্কশিট এবং সার্টিফিকেট নেবেন গ্র্যাজুয়েশনে। পোস্ট গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে সেই একই, পোস্ট গ্র্যাজুয়েশনে অর্থাৎ মাস্টার ডিগ্রির মার্কশিট এবং সার্টিফিকেট নেবেন। এরপর চলে আসি টিচার ট্রেনিং সার্টিফিকেট। টিচার ট্রেনিংয়ের জন্য আপনারা কী নেবেন? মার্কশিট নেবেন এবং সার্টিফিকেট নেবেন, অর্থাৎ বিএডের মার্কশিট এবং বিএডের সার্টিফিকেট নেবেন। এছাড়াও আরেকটা বিএডের নিতে হবে, সেটা হচ্ছে এনসিটিইর সার্টিফিকেট। এনসিটি সার্টিফিকেট নিতে হবে। আপনারা কলেজ থেকে যেখান থেকে বিএড করেছেন সেই কলেজ থেকে এনসিটি সার্টিফিকেট দিয়েছে, তবে সেই এনসিটি সার্টিফিকেটে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের কলেজ থেকে যে এনসিটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটে যেন প্রিন্সিপালের সই এবং সিল থাকে, এটা একটু খেয়াল করবেন। যদি না থাকে সেটা করিয়ে নেবেন। এবং এখানে আরেকটা জিনিস উল্লেখ করছে, প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ টিচারদের ক্ষেত্রে এদের অ্যাপ্রুভাল লেটার লাগবে। অ্যাপ্রুভাল লেটার যেটা ডিআই অফিস থেকে নিতে হবে। অ্যাপ্রুভাল লেটার ফর কম্পিটেন্ট অথরিটি, অর্থাৎ ডিআই অফিস থেকে অ্যাপ্রুভাল লেটার নিতে হবে। এই সমস্ত অরিজিনালগুলো আপনারা নেবেন এবং তার সঙ্গে এক কপি করে জেরক্স সেলফ অ্যাটেস্টেড। তাহলে কি কি ডকুমেন্ট আপনাদের নিয়ে যেতে হবে সেগুলো আমি এখান থেকে আপনাদের এই ইন্টিমেশন লেটার থেকে আমি দেখিয়ে দিলাম। সুতরাং এই ডকুমেন্টগুলো আপনারা নিয়ে যাবেন। পরবর্তী কোন কোন সাবজেক্টে ইন্টিমেশন লেটার ডাউনলোড করা যাচ্ছে সেই আপডেট পেলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। আপনারা এই চ্যানেলের সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। নমস্কার।